শুক্রবার সন্ধ্যা থেকে প্রেস ক্লাবের সামনে গণজাগরণ মঞ্চের কর্মীরা অবস্থান নিলেও শনিবার হেফাজত ইসলামের কর্মীদের উপস্থিতি বাড়ার সাথে সাথে দুপুরের দিকে সেখান থেকে সরে পড়েন তারা। উত্তরা থেকে মতিঝিলগামী একটি মিছিল থেকে মহাখালীতে গণজাগরণ মঞ্চ ভাঙচুর করে হেফাজত কর্মীরা। সেখানে তাদের হাতে হেনস্থার শিকার হন ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। মদত না দিত, এদেরকে সমর্থন না করত, এত দুঃসাহস, এত আস্পর্ধা তাদের হতো না। আসলে সরকারের টার্গেট জামাত বা শিবির না, এই সরকারের টার্গেট হলো নাস্তিকদেরকে এই দেশের মধ্যে দাঁড় করানো এবং ইসলামকে দাবায়া দেওয়া। আমলিক বিএনপি কোন দল বুঝি না, যে নবীর বিরোধিতা নিব তার কোনো ক্ষমা নাই। পদে পদে বাধা ও ইসলামী জাগরণের খবর সঠিকভাবে গণমাধ্যমে প্রকাশিত না হওয়ায় মিডিয়ার প্রতি ক্ষোভ জানান তৌহিদি জনতা। কিছু চ্যানেল এইভাবে ঝাঁকে লাইভ দেখাচ্ছে, আজকে এত বড় মহাসভা, এত লক্ষ লক্ষ লোক, এদের কোনো লাইভ দেখাচ্ছে না। এটা কোন রকমের চ্যানেল? এটা হিজাবের এই সংস্কৃতিটা, মাথায় এই চাদর পড়ার যে সংস্কৃতিটা, এটা কোত্থেকে এলো? আমাকে মিশরের বন্ধুরা বললেন, বলে তুমি আমাদেরকে, পাকিস্তানের বন্ধুরা বলেছেন 60-এর দশকে, 50-এর দশকের আমাদের সিনেমাগুলো দেখো। একেবারে আমাদের বাংলাদেশের কথা বলেন, একেবারে একই অভিজ্ঞতা। মেয়েরা সেখানে শর্ট স্লিভ ব্লাউজ পরছে, হাতা কাটা শাড়ি, ব্লাউজ এবং শাড়ি পরছে, কিন্তু সেখানে এখন কি হচ্ছে? চাদর ছাড়া আপনি চেহারা দেখবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা ভাবুন, এখন যেভাবে হিজাব বেড়েছে, আপনি অন্য আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো চোখেও দেখিনি হিজাব ওখান থেকে আসছে। ওই যে ওরা যেটা শিখে আসছে সেটা মাথায় ঢুকিয়ে দিচ্ছে, তারা তাদের পরিবারের উপর ওটা চাপাচ্ছে এবং বলে দিচ্ছে এটা হচ্ছে ইসলাম। কিন্তু এটা যে ইসলাম নয়, সেটা মিশরীয় ইসলামও নয়, তুরস্কের ইসলাম নয়, পাকিস্তানের ইসলাম নয়, বাংলাদেশের বা কোনো জায়গার ইসলাম নয়, সেটা একেবারে সৌদি মডেল। আপনার এই যে গোফওয়ালা, আপনার শাহরিয়ার কবির, মুরগি চোর, মুরগি সাপ্লায়ার, মুনতাসির মামুন, এদের মতো মানুষরা আল্লাহ রসুলকে নিয়ে বেয়াদবি করবে, আর আমরা এই দেশে বসে থাকবো, কথা বলতে পারবো না, কথা বললে তারা অ্যাটাক করবে। এটা কোন দেশে আমরা আছি? কোন দেশে আমরা আছি? ওখানে আসছে যে ওখানে পুরো জিনিসটা হচ্ছে জামাত মাস্টার মাইন্ড করেছে এবং তারা সেখানে খুব সাকসেসফুলি আওয়ামী লীগ এবং বিএনপির স্থানীয় নেতাদেরকে তারা ব্যবহার করেছে। পুরো ব্যাপারটা কিন্তু আমি মোটেই ইকোনমিক মনে করি না। জামাতের মাস্টার মাইন্ডিং প্রসেসের সঙ্গে বিএনপি নয় একমত হতে পারলো, আওয়ামী লীগের লোকেরা এই সরকারের অনেক ভাগ্যবান সরকার। শাহরিয়ার কবিরদের মতন ব্যক্তিত্বদেরকে ওনারা পেয়েছেন। ঘটনা একটা হলে এটাকে আরো অনেক সুন্দর করে সাজিয়ে টুজিয়ে সরকারের পক্ষে এটা নিয়ে যাবে বিরোধী দলকে আক্রমণ করার জন্য। এটা তো ওনারা এই সরকারের ভাগ্যবান হয়েছে। পুলিশ প্রশাসনের মধ্যেও যে জামাত বসে আছে রন্ধ্রে রন্ধ্রে, রামুর ঘটনাতে কিন্তু এটাও প্রমাণ হয়েছে। হ্যাঁ, জামাত বসে আছে, এইটাকেই আপনারা আপনার সাথে বিনয়ের সাথে পোষণ করি। আপনি যে কোনো দুষ্ট লোক যে ধর্ম আশ্রয় করে তাকে জামাত বলছেন কেন? তার পিছনে কিন্তু ঘটনা আছে। আজকে যারা কারা, এই যে যাদের কথা তিনি বললেন, শাহরিয়ার কবির এন্ড আদার্স, এরা কারা? এরা মূলত প্রোগ্রামার, একটি আধিপত্যবাদের, একটি সাম্রাজ্যবাদের প্রোগ্রামার। এরা মূলত আমাদের দেশকে অস্থিতিশীল করবার জন্য, আমাদের গড়ে ওঠা অর্থনীতি, আমাদের দীর্ঘদিন গড়ে ওঠা সামাজিক যে মূল্যবোধ, এগুলোকে নষ্ট করবার জন্য, তাদের পিতামহদের স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশকে অকার্যকর করতে চায়। বাংলাদেশকে অকার্যকর করে তাদের আওতাধীনে একটা করদরাজ্য বানাতে চায়। কিন্তু সাহেব, আপনি একজন মুক্তিযোদ্ধা, শাহরিয়ার কবির, তারাও নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করেন। শাহরিয়ার কবির মুক্তিযোদ্ধা না, প্রশ্নই ওঠে না। মুক্তিযুদ্ধের সংগঠক বা সপক্ষের শক্তি, হি ওয়াজ রাজাকার। ও তো এখানে মুরগি সাপ্লাই দিছে, ধান্দাবাজ। এগুলো তো সবাই চিনে। ওর সাথে দু একজন মুক্তিযোদ্ধা আছে, কিন্তু এরা সম্পূর্ণ আল্লাহদ্রোহী। এরা সবসময় নবীদ্রোহী, নবীর সমালোচনা করছে। এদেরকে সমাজের লোক আগে অতটা চিনত না, এখন আস্তে আস্তে চিনাচ্ছে। এরপর তো ঘরের বাইরে হতে পারবে না। এদেরকে আপনি বারবার বলতেছে যে এগুলো ছাড়ো তোমরা। বাচ্চাদেরকে তারা মানে বিভিন্ন ভাবে অশিক্ষা কুশিক্ষা দিচ্ছে এবং এট দ্য নেম অফ সংস্কৃতি তারা এই সমস্ত নাচ গান ইত্যাদি ইত্যাদি নামে আমাদের যে আসল সংস্কৃতি, আমাদের যে হাজার বছরের যে কৃষ্টি কালচার, তা থেকে দূরে সরিয়ে দিয়ে
সেই অবস্থান থেকে দূরে সরিয়ে দিয়ে আজকে কোন একটি পাশ্চাত্যের কোন একটি আপনি অপসংস্কৃতিকে লালন করে আজকে তারা এখানে মানে বাচ্চাদেরকে বিপথে নিচ্ছে, তাদেরকে নাস্তিক করে দিচ্ছে। এই শারীরিক কবি তাদের মানে অগ্রভাগে আছে, অন্যরা। আর এই যে পূর্ণিমা ছাড়া আর কেউ মামলা করতে সাহস পায় না। আমি কালীগঞ্জের একটা পরিবারের কথা বলি, ওরা প্রথম মামলা করেছিল, পরে এলাকা জামাতিরা গিয়ে তাদেরকে হুমকি দিয়েছে, মামলা যদি তারা প্রত্যাহার না করে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। সাহেব, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি আপনাকে একটা মানে এত মিলের একটা কথা বলি যে কক্সবাজার পুলিশ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা আসামিদের ঘুরে বেড়ানোর কথা স্বীকার করেছেন। তারা বলেছেন সরকারি দলের নেতা কর্মীদের ধরতে মানা, উপরের চাপে সরকার দলীয় নেতা কর্মীদের তারা গ্রেপ্তার করতে পারছেন না। যাদের গ্রেপ্তার করা আছে তাদের মধ্যে 40 জন ইতিমধ্যে জামিনে বেরিয়ে এসেছেন। সাক্ষ্য পাওয়া যাচ্ছে না বলছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া। কেন সাক্ষ্য দিচ্ছে না জানতে চাইলে রামু বৌদ্ধ ঐক্য কল্যাণ পরিষদের আহ্বায়ক তরুণপুরে বলেন, ঘটনা যারা ঘটেছে তাদের ছবি ও ভিডিও ফুটেজ আছে, সবার তালিকা পুলিশের কাছে দিয়েছি, পুলিশ সেসব ধরে আসামিদের গ্রেপ্তার করতে পারে কিন্তু ধরা হচ্ছে না। বৌদ্ধভিক্ষু সুনির্মল বড়ুয়া বলেন, মানে যারা তাদের নাম বলার সাহস মানুষ হারিয়ে ফেলেছে। রাহুল ঘটনাটা তো আমি যেটা বললাম, আমার যেটা পর্যবেক্ষণ হচ্ছে ওখানে আসছে যে ওখানে পুরো জিনিসটা হচ্ছে জামাত মাস্টার মাইন্ড করেছে এবং তারা সেখানে খুব সাকসেসফুলি আওয়ামী লীগ এবং বিএনপির স্থানীয় নেতাদেরকে তারা ব্যবহার করেছে। পুরো ব্যাপারটা কিন্তু আমি মোটেই ইকোনমিক মনে করি না। রামুর ঘটনা অত্যন্ত সুপরিকল্পিত এবং এটা ছিল আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে জামাতের এই মাস্টার মাইন্ডিং প্রসেসের সঙ্গে বিএনপি নয় একমত হতে পারলো, আওয়ামী লীগের লোকেরা না। আওয়ামী লীগ তো সেখানে লুটপাটে অংশ নিয়েছে, বিএনপি যারা হয়েছে, আমি বিএনপিকেও বলবো বিএনপি লুটপাটে অংশ নিয়েছে। রোহিঙ্গা ইন্ডিপেন্ডেন্ট রোহিঙ্গা স্টেটের সঙ্গে বিএনপি জড়িত এই কথা আমি কিন্তু বলছি না, এটা জামাতের পরিকল্পনা, জি রোহিঙ্গাদের পরিকল্পনা। জি, কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি কিভাবে, মানে বিএনপি ব্যবহৃত হলে হতে পারে, আওয়ামী লীগ কেন ওই যে সামনে রেখে দিয়েছে লুটপাট করবার জন্য। এই প্রশ্নটার উত্তর নিশ্চয়ই নাসির ভাই খুব ভালো করে দিবেন। আমি নাসির ভাই বলার পরে স্যারকে একটু শুনে আবার আপনার কাছে আসবো, হচ্ছে যে পুলিশই বা কেন দাঁড়িয়েছিল সেটা যদি একটু পরে বলো। আচ্ছা, এখন যখন কেস ইনভেস্টিগেশন হচ্ছে, জি পুলিশের যে স্টেটমেন্ট, ইনভেস্টিগেটিং অথরিটির যে স্টেটমেন্ট, জি দ্যাট ইউ রিসাইটেড, জি ওরা কি বলছে যে আমরা শনাক্ত করতে পেরেছি, গ্রেফতার করা যাচ্ছে না, কারণ তারা রুলিং পার্টির নেতারা। এরপরও শাহরিয়ার কবির ভাইয়ের এই বক্তব্যগুলো এখানে কি কোন ক্যারিজ এনি ভ্যালু? কারণ তদন্তকারী কর্মকর্তার চোখে যারা যারা দোষী তাদেরকে যদি সে গ্রেপ্তার করতে না পারে, আর যাদেরকে গ্রেপ্তার করেছে বলছে এরা সরকার দিয়ে সব জামিনে চলে আসছে, তারপর আপনি কিভাবে আশা করেন যে তদন্তকারী কর্মকর্তা রিয়েল একিউজদেরকে বিরুদ্ধে চার্জশিট দিতে পারবে? এক, যেখানে জাতীয় নেতাদের বিরুদ্ধে একটা কেস ইনভেস্টিগেশন করতে মাত্র 7 দিন সময় লাগে, উইথিন 7 ডেজ আমার জাতীয় নেতাদের বিরুদ্ধে চার্জশিট সাবমিট করা হচ্ছে। সেখানে 8 মাস হয়ে গেলে তোমার একটা জাতীয় কলঙ্কজনক ঘটনা, সেখানে চার্জশিট সাবমিট হচ্ছে না। কেন কেন হচ্ছে না? the statement you quoted, the statement of the SP, you quoted the statement of investigation authority, that is the real picture. শাহরিয়ার ভাই যেগুলি বলছিলেন যে 35,000 লিফলেট ছাপানো হয়েছে এবং এই ছবি ফেসবুকের এই ছবি উত্তম কুমার বড়ুয়ার এই সরকারের অনেক ভাগ্যবান সরকার। শাহরিয়ার কবিরদের মতন ব্যক্তিত্বদের ওনারা পেয়েছেন। ঘটনা একটা হলে এটাকে আরো অনেক সুন্দর করে সাজিয়ে টুজিয়ে সরকারের পক্ষে এটা নিয়ে যাবে বিরোধী দলকে আক্রমণ করার জন্য। এটা তো ওনারা এই সরকারের ভাগ্যবান হয়েছে। রেডিমেড স্টেটমেন্ট করবে, রেডিমেড তদন্ত করবে। আমি কিন্তু কোনদিন এরকম একটি তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে বিচার বিভাগে কোন একটি সরকার থাকা অবস্থা যার বেশিরভাগ ওই সরকারের বিপক্ষে যায়, এরকম কিন্তু আর দেখি নাই। আপনি কি পুলিশকে এরকম ঢালাওভাবে বলতে পারবেন? তাদের তদন্ত প্রতিবেদন নেই, তারা যে আওয়ামী লীগের এতগুলি লোকের নাম দিল, সেগুলি প্রকাশ করলো, মিডিয়াতে আনলো, সেটাকে কি আপনি একটু সাবাসী দিবেন না পুলিশদের? এখন তাদের বিরুদ্ধে এভিডেন্স আছে, তাদের বিরুদ্ধে ভিডিও এভিডেন্স আছে, এই এবং অনেক রকম এভিডেন্স আছে এবং ওখানকার স্থানীয়রাও তথ্য দিয়েছে, যার ফলে তাদেরকে অস্বীকার করা সম্ভবপর হয়নি, তাদের নাম বাদ দেওয়া সম্ভবপর হয়নি। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। বদিউল আলম সাহেব, যেটা হচ্ছে ওখানকার ওসি, যে ওসি ওই সমাবেশে গিয়ে বলেছিল যে আমার গায়ে যদি উর্দি না থাকতো আমি আপনাদের সঙ্গে জামাতের মিছিলের কথা বলছে, আপনাদের মিছিলে আমি সামিল হতাম। সেই ওসিকে কিন্তু তাৎক্ষণিকভাবে যখনই স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন তাকে ক্লোজ করা হয়েছে। এরপর তাদের অ্যাসিস্ট্যান্ট এসপি ছিল, তাকে ক্লোজ করা হয়েছে। পুলিশ প্রশাসনের মধ্যেও যে জামাত বসে আছে রন্ধ্রে রন্ধ্রে,
রামুর ঘটনাতে কিন্তু এটাও প্রমাণ হয়েছে। হ্যাঁ, জামাত বসে আছে, এইটাকেই আপনারা এখানে আমি আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি যে আপনি যে কোনো দুষ্ট লোক যে ধর্ম আশ্রয় করে তাকে জামাত বলছেন কেন? ধর্ম আশ্রয়ী দুষ্ট লোক কি আওয়ামী লীগের মধ্যে নাই?